বন্ধুরা, গুড মর্নিং। দেখো আমাদের এখানে কেমন ঠান্ডা, এক ফোঁটাও সূর্য উঠে নাই। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু মোটেও সেরকম ভালো নাই। হ্যাঁ, আমার শরীরটা সত্যি খুব খারাপ, জ্বর এখনও জ্বর সেরকমভাবে কমে নাই, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। সেই জন্য আমি বিশ্বাস করো কয়দিন ধরে ঠিকঠাক ভিডিও দিতে পারছি না। প্লিজ কেউ রাগ করো না, ঠিক আছে? এটা হচ্ছে আমার ভাগনা, আমার ননদের ছেলে। হ্যাঁ, তো বিশ্বাস করো কবে থেকে ভিডিও ঠিকঠাক তৈরি করতে পারছি না বলে আজকে সকাল সকাল একটু এই যে মাঠে আসলাম, ভাবলাম যে প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডার জন্য আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে বন্ধুরা, বুঝছো? ঠিকঠাক ভিডিও তৈরি করতে পারছি না, কিছু দেখাও যাচ্ছে, মানে এত ঠান্ডা। দেখো এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, সব কুয়াশাতে ঢাকা। তো জাস্ট একটু ভিডিও বানাবো বলেই আমি একটু আসলাম। হ্যাঁ, যেহেতু তোমাদের সাথে অনেক দিন ধরে ঠিকঠাকভাবে দেখা করতে পারছি না, কথা বলতে পারছি না। হ্যাঁ, আর ভিডিও দিতে পারছি না, কি করব বলো? শরীরের আগে সব কিছু হার মানে, যেহেতু শরীরটাই ভালো না, জ্বর সর্দি কাশি মাথা ব্যথা। হ্যাঁ, খুব ঠান্ডা লেগে গেছে, নাক থেকে খালি জল পড়ে। যাই হোক, খুব ঠান্ডা লেগে গেছে বলে ঠিকঠাক ভিডিও বানাতে পারছি না বন্ধুরা, বুঝছো? তো তোমার এখন একটা অভ্যাস হয়ে গেছে প্রতিদিন তোমাদের সাথে দেখা করা, কথা বলা, তোমাদের জন্য ভিডিও তৈরি করা। তো না করলে মানে নিজেকেই কেমন ফাঁকা ফাঁকা মনে হয়, মানে কি একটা করিনি, হ্যাঁ, টাইম পাসও হয় না, মানে কেমন একটা মনে হয়। কিন্তু মানে শরীরটার জন্য আর কি, দুদিন হয়ে গেল ঠিকঠাক ভিডিও করতে পারছি না, লাইভে আসতে পারছি না, যেহেতু শরীরটা একদমই ভালো না। রাত্রেবেলা ওষুধ খেলে সকালের দিকে শরীরটা একটু ভালো থাকে, পরে আবার শরীরটা খারাপ হয়ে যায়। হ্যাঁ, সেই কারণে ঠিকঠাক ভিডিও তৈরি করতে পারি না। কালকে তবুও আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, কালকে মোটামুটি শরীরটা একটু ভালো লাগছিল, তাই আবার রাত্রেবেলা শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, জ্বর। তারপরে এখন যাই হোক শরীরটা একটু ভালো লাগছে। তো সেই জন্যই দেখো এই যে মাঠে চলে আসছি। আর মাঠে এত কুয়াশা কিছু বলারই নেই, প্রচণ্ড কুয়াশা। এই কুয়াশার মধ্যেই ভাবলাম যে একটা ভিডিও তৈরি করেই নিই, একটু কথা বলাও হয়ে যাবে। তো এখন হচ্ছে সকাল 9:30 বাজে। হ্যাঁ, তাও দেখো আমাদের এখানে সব কিছু একদম কুয়াশাতে ঢাকা, কিচ্ছুই দেখা যাচ্ছে না। তোমরা দেখতে পারো, এই দেখো চারিদিকে খালি কুয়াশা, প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডাতে বের হওয়া ঠিক না, কিন্তু অনেক দিন হয়ে গেছে না, ভিডিও তৈরি করতেও পারছি না, জাস্ট সেজন্যই আসা, আর কিছু না। তো বন্ধুরা, সবাই ভিডিওগুলো দেখো, ঠিক আছে? আর তোমরা এখন সেভাবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না। তো প্লিজ বন্ধুরা, আমি অনুরোধ করে বলছি, আমার শরীরটা খারাপ বলে আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না। হ্যাঁ, আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা, কেমন কুয়াশা, আমাকে অবশ্যই কমেন্ট করে সবাই বলবে, কেউ বলতে ভুলবে না। হ্যাঁ, সব জায়গায় কেমন ঠান্ডা। হ্যাঁ, আর সবাই কেমন আছো সেটাও বলবা। আর আমার চ্যানেলটাকে সেভাবে তোমরা এখন সাবস্ক্রাইব করছো না, ভিডিও দেখছো না, আমি জানি না কেন। যেহেতু প্রচণ্ড ঠান্ডা, আমি শাড়ি পরে ভিডিও দিতে পারছি না, তারপরে শরীরটাও ভালো না। আর আমি বারবার বলেছি ঠান্ডাটা একটু কমলে আমি যেরকম আগে ভিডিও দিতাম শাড়ি পরে, আমি ঠিক সেভাবে ভিডিও দিব। তো যাই হোক, যারা বুঝছে তারা বলছে ঠিক আছে বৌদি, কোনো ব্যাপার না, গরম পড়ুক। বাট যাই হোক, তো তোমরা এখন সেরকমভাবে ভিডিও দেখো না, ওয়াচ করো না, তারপরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না। তো বন্ধুরা, আমি সবাইকে অনুরোধ করে বলছি, যারা যারা ভিডিওগুলো দেখছো তারা ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো, সাপোর্ট করো। আর একটু ঠান্ডাটা কমুক বন্ধুরা, আমি যেভাবে ভিডিও তৈরি করতাম ঠিক সেভাবে করব, আমি কথা দিচ্ছি। আর তোমরা যখন যেভাবে কমেন্ট করো, আমি কিন্তু চেষ্টা করি ভিডিও করার, কিন্তু এখন এই মানে ইদানিং এই 1 মাসে এত বেশি ঠান্ডা পড়ে গেছে, মানে চেষ্টা করলেও আমি আর কি পারছি না, আমার ঠান্ডার কাছে হার মেনে যাচ্ছি। কেন শরীরটাই ঠিক থাকছে না, এই কখনো সর্দি, কখনো কাশি, কখনো মাথা ব্যথা। আর তোমরা নিজের চোখেই দেখো ওয়েদারের অবস্থা কি পরিমাণে ঠান্ডা। আর এই ঠান্ডার মধ্যে কি খালি শাড়ি পরে ভিডিও তৈরি করা যায়? দেখো, মানে ভিতরে গরম নাইটি, সোয়েটার, জ্যাকেট, মাথাতে এই যে টুপি, তারপরেও মনে হচ্ছে কি ঠান্ডাতে বেশি, মানে ঠান্ডায় মরে যাবো। হ্যাঁ, তার মধ্যে যদি খালি শাড়ি পরে যদি এখন ভিডিও বানাই, তাহলে কি আমার উপায় আছে? তোমরাই বলো বন্ধুরা। সেই জন্যই বলছি যে তোমরা প্লিজ কেউ খারাপ পেও না। আমি আগে যেভাবে ভিডিও বানাতাম আমি অবশ্যই ভিডিও বানাবো। আর সবাই পাশে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে দেখো। আর
আরেকটা কথা, তোমরা সবাই বলো মেম্বারশিপ ভিডিও, মেম্বারশিপ লাইভ। হ্যাঁ, মেম্বারশিপ ভিডিও আমি তৈরি করব, একটু গরমটা পড়ুক, তারপরে মেম্বারশিপ যারা আছো তাদের জন্য বলছি, আমি তোমাদের জন্য মেম্বারশিপের ভিডিও অবশ্যই তৈরি করব। এবং মেম্বারশিপের জন্য আমি লাইভ করি, বাট মেম্বারশিপের জন্য আমি যখন লাইভ করি তখন কেউ আসে না। আমি সেই জন্য মেম্বারশিপের জন্য বেশি লাইভ করি না। আর পাবলিক লাইভ করলে মোটামুটি 1,500 জন চলে আসে। তো সেই জন্য বলছি মেম্বারশিপ ভিডিও তোমরা কখন দেখবা, আর মানে মেম্বারশিপ লাইভ কখন করলে তোমরা জয়েন হতে পারবা, আমাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবা যে কোন টাইমে, মানে আমি যদি মেম্বারশিপে লাইভ করি তাহলে তোমরা সবাই লাইভে আসতে পারবা, যারা যারা আমার মেম্বার আছো। হ্যাঁ, যারা যারা মেম্বার রয়েছো, আমি তাদের জন্য শুধু বলছি যে কোন টাইমে আমি যদি লাইভ করি তাহলে আমার মেম্বাররা লাইভে আসতে পারবা, সেই টাইমটা আমাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আমি সেই টাইমে চেষ্টা করব আমি লাইভটা করার। আর ভিডিও একটু গরম পড়ুক, হ্যাঁ আমি অবশ্যই তাহলে শাড়ি পরে ভিডিও তৈরি করব বন্ধুরা। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করো, এতটুকুই বলবো। ঠিক আছে বন্ধুরা, শুভ সকাল সবাইকে, টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।